বন্ধুরা, একটা কথা আছে যে না যদি আপনি জানেন তাহলে অজান্তে কিন্তু অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে। আপনি কি জানেন যে আপনি একটা স্বপ্নের বাড়ি তৈরি তো ঠিকই করেছেন, কিন্তু সেই বাড়ির ছাদে অনেক সময় গন্ডগোল হয়ে থাকে। গন্ডগোলটা কি, বাড়ির ছাদ থেকে যখন জল টপ টপ করে নিচে আপনার ঘরের মধ্যে গিয়ে ঢুকে আর পুরো পেন্ট যেটা আপনি ঘরের মধ্যে করেছেন সেটাকে খেয়ে ফেলে, তখন আপনার মাথায় আসে যে বাড়ির ছাদে কিছু একটা গন্ডগোল আছে। আপনি আপনার বাড়িতে দেখবেন যখন ছাদ হয়ে যাওয়ার পরে মিস্ত্রিগুলো কি করে, একদিন পর ওই ছাদটাতে আবার ভালো করে বালি দিয়ে যদি কোথাও উঁচু নিচু থাকে সেটা প্লাস্টার করে। আর প্লাস্টার করার পর কি করে দেখবেন যে কিছুদিনের মধ্যে যেগুলোতে আবার প্লাস্টারের মতন করা হয়েছে সেগুলো কিন্তু উঠে যায়। আর উঠে যাওয়ার পরে কিন্তু কি হয় যে আপনার বাড়ি থেকে ক্র্যাকস শুরু হয়ে যায়, মানে জলটা লিকেজ করে। তো আপনাকে করতে কি হবে, যেই দিন আপনার বাড়ি ছাদটা কমপ্লিট হয়ে যাবে, মনে রাখবেন সেই দিনে যদি আপনি প্লাস্টার করতে পারেন তাহলে সেই দিনেই আপনাকে কিন্তু করতে হবে। আপনি কি করেন, 12 ঘন্টা কেটে যাচ্ছে, একদিন পর আবার তারপরের দিন পর আপনি জল দিবেন ছাদের উপরে, সেক্ষেত্রে কিন্তু গন্ডগোলটা হয়। আর এই গন্ডগোলটা কিন্তু অনেক ভুল। বন্ধুরা, আপনার বাড়িতে যদি কাজ হয় তাহলে মিস্ত্রিদের বলুন একদিক থেকে কাজ হচ্ছে, একদিক থেকে আপনি ওটাতে যা লেভেল করার, যা ঘোলাটোলা মারার, সেটার কাজটা কিন্তু কমপ্লিট করুন। কমপ্লিট করার পরে তবেই কিন্তু ছাড়বেন। আর না হলে যদি একদিন পর আবার ওটা দিয়ে ছাদটা শুকিয়ে গেছে, ওটার উপর আবার আপনি বালু দিচ্ছেন আর সিমেন্টের ঘোলা মারছেন, তাহলে কিন্তু ওটা উঠে যায়। আর উঠে যাওয়ার পরে কিন্তু অনেক এই রকম সমস্যা সৃষ্টি হয়। এখানে বর্ষার সময় জল জমে থাকবে, জল জমে থাকার কারণে দেখবেন যে ওটা দিয়ে নিচের দিকে যে আপনার ঘরের মধ্যে দেখবেন যে একটু একটু করে লিকেজ হয়, আবার ক্র্যাকসও শুরু হয়ে যায়। এই সমস্যাটা কিন্তু বন্ধুরা এখান থেকে ক্রিয়েট হয়। আর আপনি অজান্তেই এই ভুলগুলো করবেন না। আপনি মানুষ বলে যে জীবনে ঘর শুধু একবারে তৈরি হয়, বারবার আপনি বাড়িঘর দিতে পারেন না, কারণ অনেক টাকা খরচা হয়। বন্ধুরা, এরকম আবার অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে।